আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বাজারিয়া বাজারে। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে সবজির দাম, মাছের দাম আর চাল ডালের অবস্থা কেমন চলছে। ভিডিওর একদম শেষ পর্যন্ত সাথে থাকুন, তাহলে পুরো বাজারের খবর পেয়ে যাবেন। এই যে দেখুন, পেঁয়াজের দোকান। ভাই, আজকে পেঁয়াজ কত? ও, মানে আজকে পেঁয়াজ কেজি টাকা। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে কমেছে। চলুন মাছের দিকে যাই। ভাই, ইলিশ মাছ কেজি কত? আর এই ছোট সাইজেরটা কত করে দিচ্ছেন? দেখুন, এই যে মাছগুলোর দাম একদম টাটকা, কিন্তু দাম শুনে অনেকের ঘাম ছুটে যাবে। এইদিকে আসুন, টমেটো, বেগুন, আলু সব একসাথে সাজানো আছে। ভাই, টমেটো কেজি কত? মরিচের দাম কত? দাম শুনে আপনারা কমেন্টে লিখে বলুন আপনাদের এলাকার সাথে মিল আছে কিনা। তো এভাবেই আজকের বাজালিয়া বাজারে গিয়ে দেখা গেল যেন সব জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। পেঁয়াজের দাম শুনে চোখ কপালে। মাছের দাম যেন সমুদ্র থেকে সোনা তুলে আনা হয়েছে, এমন ভাড়া। শুধু তাই নয়, তরকারির দামও এমনভাবে বেড়েছে যে গরিবের হাড়ি যেন বন্ধ হওয়ার উপক্রম। ক্রেতাদের মুখে একটাই কথা, ভাই, এই বাজারে তো শুধু দামি কথা বলে, আমাদের কথা শোনার মানুষ নাই। বিক্রেতারা বলছেন পরিবহন খরচ আর পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণেই চিত্র। আর ক্রেতারা বলছেন পকেটের অবস্থা দেখে মনে হচ্ছে বাজারে যাওয়াই এক ধরনের বিলাসিতা। বাজালিয়া বাজার আজ যেন এক দামি গল্পের নাম, যেখানে প্রতিটি জিনিসের সাথে লেগে আছে ভাড়ার ছাপ। পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এই পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে মারাত্মক চাপ ফেলছে। বাজারের এই অস্থিতিশীল অবস্থার পেছনে যে কারণগুলো আছে, যেমন সিন্ডিকেট নিয়ন্ত্রণ, অপ্রতুল সরবরাহ বা অন্য কোনো কারণে মূল্যবৃদ্ধি ঘটছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমানে বাজারে যা দাম চলছে সেটা নিয়ে কথা বলা খুবই জরুরি। পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৭৫ টাকা কেজি দরে, আর ইলিশ মাছ যদিও ছোট, তাও বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকায়। টমেটোর দাম ১৬০ টাকা, আর মরিচ প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর, এবং এটা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এই পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে মারাত্মক চাপ ফেলছে। বাজারের এই অস্থিতিশীল অবস্থার পেছনে যে কারণগুলো আছে, যেমন সিন্ডিকেট নিয়ন্ত্রণ, অপ্রতুল সরবরাহ বা অন্য কোনো কারণে মূল্যবৃদ্ধি ঘটছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। সরকারকে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে কেউ অসাধু উপায়ে দাম বাড়াতে না পারে। একই সাথে সরবরাহ ব্যবস্থা উন্নত করে দাম নিয়ন্ত্রণে আনা যেতে পারে। পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এই পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে মারাত্মক চাপ ফেলছে। বাজারের এই অস্থিতিশীল অবস্থার পেছনে যে কারণগুলো আছে, যেমন সিন্ডিকেট নিয়ন্ত্রণ, অপ্রতুল সরবরাহ বা অন্য কোনো কারণে মূল্যবৃদ্ধি ঘটছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। সরকারকে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে কেউ অসাধু উপায়ে দাম বাড়াতে না পারে। একই সাথে সরবরাহ ব্যবস্থা উন্নত করে দাম নিয়ন্ত্রণে আনা যেতে পারে।